ওই সময়তে ওই মেয়ে ছেলে তিনি আমার নবী পাকের কাছ থেকে গেলেন না, তিনি ওখানেই দাঁড়িয়ে রইলেন। আল্লাহ নবী বললেন, ও আমার বোন, আপনার আর কি চায় আপনি আমাকে বলেন, আপনি কেন দাঁড়িয়ে আছেন? ওই সময় ওই মেয়ে ছেলে বলেছিলেন, ও আমার ভাই মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমাকে ছেড়ে দিলেন, কিন্তু আমার এলাকার এই সমস্ত ভাইগুলোকে তো আপনি বন্দী করে রেখেছেন, এদেরকে আপনি মুক্ত করে দেন। যদি আপনি এদেরকে মুক্ত না করে দিয়ে আমাকে যদি ছেড়ে দেন, তাহলে এরা বলতে লাগবে, দেখেছো আমাদের এলাকার মানুষ আমাদের জন্য একবার রাসূলের কাছে সুপারিশ করলো না। আল্লাহ নবী, আল্লাহ হাবিব, তিনি তিনার বোনের কথাটার মর্যাদা দিলেন, সম্মান দিলেন। আমার নবী পাক সাহাবাদেরকে নিয়ে বৈঠক করলেন, আর ওই বৈঠকের মাধ্যমে যে সিদ্ধান্তটা হলো, আল্লাহ রাসূল মুক্তিপণ ছাড়াই, কোন রকম মুক্তিপণ ছাড়াই ওই সমস্ত শত্রু সেনাদেরকে আল্লাহ রাসূল ছেড়ে দেবেন। আমার নবী পাক সাহাবাদেরকে আদেশ দিলেন, ওই ৬০০০ শত্রু সেনাদেরকে আমার নবী পাক তিনি তিনার দুধ বোন সাইমার কথাতে তিনি ছেড়ে দিলেন, স্বাধীন করে দিলেন। শুধু ৬০০০ নয়, মক্কার সমস্ত কাফেরদেরকে আল্লাহ রাসূল কিন্তু স্বাধীন করেছিলেন, তাদেরকে ক্ষমা করেছিলেন। ফাতেহে মক্কার পরে মক্কার কাফেররা সব আল্লাহ রাসূলের সামনে মাথা হ্যাট করে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল তাদের কাছে গিয়ে বললেন, তোমরা আমার কাছ থেকে কি আশা করো, কি চাও? তারা বলল, আমরা আপনার কাছ থেকে ভালো জিনিস আশা করি, আপনার কাছ থেকে আমরা ভালো জিনিসটাই আশা করি। আল্লাহ রাসূল বললেন না যে তোমরা আমার কাছে কিভাবে ভালো জিনিস আশা করছো, তোমরা তো আমাকে মক্কায় কম জুলুম অত্যাচার করোনি। আল্লাহ রাসূল এই কথা বললেন না। আল্লাহ রাসূল বললেন যে আমি তোমাদের সকলকে ক্ষমা করলাম, আমি তোমাদের সাথে আজকে ওই রকমই আচরণ করব যেই রকম আচরণ আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তিনি তিনার ভাইদের সাথে করেছিলেন। ইউসুফ আলাইহিস সালাম তিনার ভাইদেরকে ক্ষমা করেছিলেন, আর আমি তোমাদেরকে ক্ষমা করে দিচ্ছি। আল্লাহ রাসূল কোরআনের একটা আয়াত বলেছিলেন, যেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউমা, আজকের দিনে আর তোমাদের প্রতি কোনো অভিযোগ আনা হয়নি। সমস্ত মক্কাবাসীকে আল্লাহ রাসূল ক্ষমা করে দিলেন। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আফ্রিকার আবিসিনিয়ার সেই কালো মেয়ে যার নাম হলো হযরতে বারাকা বিনতে সালাবা, ও ভাইজানেরা, হযরতে আমেনা আমার নবী পাকের আম্মা জান, তিনি তিনার স্বামী আব্দুল্লাহর কবরটাকে জিয়ারত করবেন বলে তিনি মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়ে যখন তিনি মক্কার দিকে ফিরে আসছেন, পথের মাঝখানে একটা জায়গা রয়েছে, যে জায়গাটার নাম হলো আল আবওয়া। আল আবওয়া নামক জায়গায় আল্লাহ রাসূলের আম্মা জান হযরতে আমেনার শরীরটা বড্ড অসুস্থ হয়ে গেল, আর আমার নবী পাকের আম্মা জান হযরতে আমেনা আল আবওয়া নামক জায়গায় তিনি ইন্তেকাল করলেন, আর ওনাকে ওই জায়গাতেই দাফন করা হলো। হযরতে আমেনা ইন্তেকালের আগে তিনি তিনার চাকর বারাকা বিনতে সালাবাকে বলেছিলেন, ওই আফ্রিকার কালো মেয়েটাকে বলেছিলেন, তুমি আমাকে ওয়াদা দাও, তুমি আমার হাতটা ধরে আমাকে ওয়াদা দাও, তুমি আমার ছেলে মুহাম্মদকে কখনোই ভুলে যাবে না। তুমি আমাকে ওয়াদা দাও, তুমি আমার ছেলে, ছোট্ট ছেলে, 6 বছরের ছেলে মুহাম্মাদের তুমি দেখভাল করবে, ওয়াদা দাও, কথা দাও। বারাকা তিনি হযরত আমেনার হাতটা ধরে বলেছিলেন, আমি আপনাকে ওয়াদা দিচ্ছি, আমি আপনাকে ওয়াদা দিচ্ছি, আমি মুহাম্মদকে কখনোই ভুলে যাব না, কখনোই ভুলবো না। হযরতে আমেনা তিনি আল আবওয়া নামক স্থানে ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে, ইন্তেকালের সময় তিনি তিনার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য
একটা দাসী আর কয়েকটা ঘরের পোষ্য, কয়েকটা পোষ্য দেখে দুনিয়া থেকে চলে গেলেন। হযরতে আমেনা, হযরতে বারাকা আল্লাহ রাসূলের ঘরের চাকর, তিনি আমার নবী পাককে নিয়ে হযরতে আব্দুল মুত্তালিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদুজানের ঘরে চলে এলেন। আব্দুল মুত্তালিব তিনি এখনো হায়াতে আছেন, তিনার কাছে চলে এলেন। তো ভাইজান, হযরতে আব্দুল মুত্তালিব তিনি তিনার পৌত্রকে ঘরে নিয়ে নিলেন। আল্লাহ রাসূল ওই সময়ে মাত্র 6 বছর বয়স, তখন বয়স মাত্র 6 বছর, তিনি ওই মেয়ে ছেলেটাকে, আফ্রিকার ওই কালো মেয়ে ঘরের দাসী বারাকাকে তিনি স্বাধীন করে দিলেন। আল্লাহ রাসূল বললেন, ও আমার আম্মা জান, ও আমার আম্মা জান, আমি আপনাকে স্বাধীন করে দিলাম, আপনি যেখানে ইচ্ছা চলে যান। ওই বারাকা ওই কালো মেয়েটাকে আল্লাহ রাসূল বলছেন, ও আমার আম্মা জান, ও আমার মা, আপনাকে আমি স্বাধীন করে দিলাম, আপনি যেখানে খুশি চলে যান। ওই সময়তে ওই মেয়ে ছেলে আল্লাহ নবীকে বলেছিলেন, ও মুহাম্মদ, তুমি তো আমাকে ছেড়ে দিচ্ছ, কিন্তু আমি আমেনাকে ওয়াদা করেছিলাম যে আমি তোমাকে ছাড়বো না, আমি তোমার খেয়াল রাখবো, আমি তোমাকে ভুলবো না, তুমি আমাকে ছেড়ে দিলেও আমি তোমার কাছ থেকে যাব না। তিনি রয়ে গেলেন। ও ভাইরানেরা, এইদিকে হযরতে আব্দুল মুত্তালিব আল্লাহ রাসূলের দাদুজান ওই মেয়ে ছেলে বারাকা বিনতে সালাবার বিবাহ দেবেন বলে পাত্র খুঁজতে লাগলেন, কিন্তু হযরতে বারাকা বিনতে সালাবা তিনি বিবাহ করতে রাজি হলেন না। তিনি বললেন, আমি যদি বিবাহ করে নিই তাহলে আমার মুহাম্মাদের কে খেয়াল রাখবে, আমার মুহাম্মাদের কে খেয়াল রাখবে, আমি বিয়ে করছি না। আল্লাহ নবী আল্লাহর হাবিব 25 বছর বয়সে যখন প্রথম বিবাহ করলেন, হযরতে খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহাকে যখন আল্লাহ নবী বিবাহ করলেন, বিবাহের পরে আল্লাহ নবী আল্লাহর হাবিব ওই সময় হযরতে বারাকা বিনতে সালাবাকে বলেছিলেন, ও আমার আম্মা জান, আমি তো বিবাহ করে নিয়েছি, আমার খেয়াল রাখার জন্য খাদিজা চলে এসেছে, ও আমার আম্মা জান, এবারে আপনাকে বিবাহ করতে হবে, এবারে আপনি বিয়ে করেন, আমার তো বিয়ে হয়ে গেছে। তখন আল্লাহ রাসূলের স্ত্রী হযরতে খাদিজা এবং আমার নবী পাক দুজন মিলে খুঁজে খুঁজে একটা পাত্র, একটা বর খুঁজেছেন। বরটার নাম হচ্ছে উবাইদ ইবনে যায়েদ। এই উবাইদ ইবনে যায়েদের সাথে বারাকা বিনতে সালাবার বিবাহ হলো। বিয়ের কিছুদিন পরে একটা বাচ্চা পুত্র সন্তান জন্ম নিল, যে বাচ্চাটার নাম হলো আইমান, যার নাম রাখা হলো কি? আইমান। যখন এই আইমান জন্ম লাভ করলো, তখন হযরতে বারাকার নামটাকে পরিবর্তন করে দেওয়া হলো, নামটাকে চেঞ্জ করে দেওয়া হলো। তখন তিনার নাম হয়ে গেল হযরতে উম্মে আইমান। উম্মে আইমান মানে হচ্ছে আইমানের মা। আরবিতে উম্মুন মানে হচ্ছে কি বলেন? উম্মুন মানে হচ্ছে মা। আরবিতে উম্মুন মানে মা, আবুন মানে পিতা, আখুন ভাই, উখতুন বোন, ইবনুন ছেলে, বিনতুন মেয়ে, জাদ্দুন দাদো বা নানা, জাদ্দাতুন মানে নানি বা দাদি, আম্মুন মানে চাচা, আম্মাতুন মানে হচ্ছে চাচি। কথা বুঝেছেন? উম্মুন মানে হচ্ছে মা, আর উম্মু আইমান মানে হচ্ছে আইমানের মা। আইমানের মা। ভাইরা আমার, দোস্ত আমার, 612 খ্রিস্টাব্দে হযরতে উবাইদ ইবনে যায়েদ, যার সাথে বারাকা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়েছিল, হযরতে উবাইদ ইবনে যায়েদ তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর নবী তিনি ওই বাচ্চা ছেলেকে এবং তার মাকে হযরতে বারাকাকে এবং হযরতে আইমানকে নিয়ে তিনি তিনার ঘরে চলে এলেন।
ঘরে চলে এলেন। কিছু বলছেন না, উনি কিছু বলছেন না। ঘরে চলে এলেন, বাচ্চার বাপ মারা গেছে, ঘরে চলে এলেন। তো ভাইজান, হযরতে উম্মে আইমান স্বামী হারা হয়ে গেলেন, সঙ্গে রয়েছে একটা বাচ্চা যার নাম হলো আইমান। কিছুদিন যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবাদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবারা, তোমাদেরকে আমি এখানে ডেকেছি একটা মেয়ে ছেলের ব্যাপারে বলবো বলে। ও আমার সাহাবারা, একটা মেয়ে ছেলে আছে, যে মেয়ে ছেলেটা কোনো যুবতী মেয়ে নয়, বয়স্ক মেয়ে, কোনো ধনী মেয়ে নয়, গরিব মেয়ে। যে মেয়ে ছেলেটার একটা বাচ্চা আছে, তবে আমি নবী মুহাম্মদ বলছি, ওই মেয়ে ছেলেটা হচ্ছে জান্নাতি মেয়ে ছেলে। তোমাদের মধ্যে কে আছে ওই জান্নাতি মেয়েটাকে বিয়ে করে নেবে? একটা জান্নাতি মেয়েকে বিয়ে করতে চাই, কে আছে? সর্বপ্রথমে যিনি হাত তুললেন তিনি হলেন আল্লাহ রসুলের পালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারেসা। হযরতে যায়েদ ইবনে হারেসা হাতটা তুললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতি মেয়েকে আমি বিয়ে করব। আল্লাহর নবী ওই সময়ে তিনি ঘরের ভেতরে গেলেন, গিয়ে তিনি বললেন, আম্মা জান, আপনাকে যায়েদ ইবনে হারেসা বিয়ে করতে চায়, আপনি কি বিয়ে করবেন? আপনি কি রাজি আছেন? তিনি বললেন, হ্যাঁ, আমি এই বিয়ে করতে রাজি আছি। তো আল্লাহ রাসূল অনুষ্ঠান করলেন, বিয়ের অনুষ্ঠান করা হলো। বিয়ের দিনে, যেদিন হযরতে বারাকার সাথে বা উম্মে আইমানের সাথে হযরতে যায়েদ ইবনে হারেসা যেদিন বিয়ে হচ্ছে, ওই দিনে আল্লাহর নবী হযরতে যায়েদ ইবনে হারেসাকে বুকে জড়িয়ে ধরলেন, বুকে চেপে ধরলেন, চেপে ধরে বললেন, কেঁদে কেঁদে বলছেন, আল্লাহ রাসূল কেঁদে কেঁদে বলছেন, ও যায়েদ ইবনে হারেসা, তোমার কি জানা আছে আজকে তোমার সাথে কার বিয়ে হচ্ছে? যায়েদ ইবনে হারেসা বলছেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমার জানা আছে, আমার উম্মে আইমানের সাথে বিয়ে হচ্ছে। উম্মে আইমান অর্থাৎ আইমানের মায়ের সাথে আমার বিয়ে হচ্ছে। আল্লাহর নবী বললেন, না, তোমার সাথে উম্মে আইমানের বিয়ে হচ্ছে না, তোমার সাথে উম্মু মুহাম্মাদের বিয়ে হচ্ছে। আজকে হে যায়েদ ইবনে হারেসা, তোমার সাথে যার বিয়ে হচ্ছে উনি হলেন আমার আম্মা জান। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি হলেন আমার আম্মা জান। যায়েদ হযরতে বারাকা উম্মে আইমান, তিনি হলেন আমার মা। আল্লাহ রাসূল তাকে মায়ের পরিচয় দিয়েছিলেন, উনি হলেন আমার মা। মায়ের পরে মা। কথা বুঝেছেন? আপনাদেরকে একটা ছোট ঘটনা বলি। আমার দাদোজান হচ্ছেন আশেকে রসুল ছোট হুজুর পীর কেবলা। উনি প্রথমে বিবাহ করেছিলেন, ওনার স্ত্রী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আবারও বিবাহ করলেন। আবারও ওই স্ত্রী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তিনি ফের বিবাহ করেছিলেন। সর্বমোট ওনার কাছে এককালীন 4টে স্ত্রী ছিল, আর 4টের বেশি বিবাহ করা জায়েজ নয়। এককালীন 4টে স্ত্রী রাখা যায়, যদি কারোর সামর্থ্য থাকে, স্ত্রীর যদি হক আদায় করতে পারে, তাহলে সে 4টে স্ত্রী রাখতে পারে। হযরতে ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনার 4টে স্ত্রীকা হায়াতে ছিলেন। আমি 4জন স্ত্রীকেই দেখেছি ছোটবেলা থেকে, তবে আমার 3জন দাদিজানের মুখ আমার মনে আছে, একজনের কথা মনে নেই। খুব ছোটবেলায় দেখেছিলাম, ভুলে গেছি। আমার পীর ইসমাইল সিদ্দিকী শাহজাহান হুজুরের যিনি আম্মা যান, ওনার মুখটা আমার মনে নেই। বাকি আমার নিজের দাদিজান, আমার আব্বা জানের নাম হলো আবু তাহের সিদ্দিকী, ওনার আম্মা জানের মানে আমার দাদিজানের মুখ আমার মনে আছে। তারপরে আমার পীর ইব্রাহিম সিদ্দিকী শাহজাহান, ইউসুফ সিদ্দিকী শাহজাহান, ওনার আম্মা যান, ওনারও মুখটা আমার মনে আছে। আর এখনো একজন দাদিজান হায়াতে আছেন, উনি হলেন হযরত আলী আসগর সিদ্দিকী, আলী আকবর সিদ্দিকী, হাসান সিদ্দিকী, উসমান সিদ্দিকী, ওনাদের আম্মা যান এখনো হায়াতে আছে। কথা বুঝেছেন? আমার একজন দাদি হায়াতে আছে। তো আমি যে কথা বলতে চাইছিলাম, ঈদের দিনে আমার আব্বা হচ্ছেন ছোট হুজুর পীর কেবলার সব থেকে ছোট ছেলে।
ঈদের দিনে আমার আব্বাজান ঈদের নামাজ পড়ে অন্য দাদিদের কাছে চলে যেতেন, মানে অন্য মায়েদের কাছে যেতেন। ওই সময়তে ওই দাদিটা বলতেন, ওই তাহের, তুই আমার কাছে এসছিস কেন? তুই তোর মায়ের কাছে যা না। তুই আমার কাছে এসছিস কেন? তুই তোর মায়ের কাছে যা। আমি তো তোর মা নয়, তুই তোর মায়ের কাছে যা। কথা বুঝতে পেরেছেন? আমার আব্বাজান ওই সময় আমার ওই দাদিজানকে বলেছিলেন, আম্মা জান, ওটাও যেমন আমার মা, আপনিও তেমন আমার মা। বলবেন না সুবহানাল্লাহ? কথা বুঝেছেন? ওটাও যেমন আমার মা, আপনিও তেমন আমার মা। আর সত্যি কথা আপনাদেরকে একটা বলি, আমি ছোটবেলায় বুঝতে পারতাম না কোনটা আমার নিজের দাদি আর কোনটা অন্যজনের দাদি। আমি বুঝতে পারতাম না, সকলকেই মনে হতো এটাই আমার নিজের দাদি। আর আমার অন্য চাচা জানেরা এমন ভাবে আমার দাদিজানদের কাছে উপস্থিত হতেন, তাদেরকে বোঝা যেত না যে ইনাদের নিজের মায়ের কাছে আসেননি, সৎ মা বলে মনে হতো না। প্যারে হাজিরিন, সংক্ষেপ করব, আল্লাহ রসুলের মায়ের কথা বলছিলাম। তিনি হলেন হযরতে আব্দুল্লাহর কেনা দাসী। আপনারা ব্যস্ত হবেন না, আমি একদম শেষ মুহূর্তে এসে পৌঁছে গেছি। কি বলছেন? কিছু বলছেন? আচ্ছা, আমি শেষের দিকে আছি। তো ভাইরা, যে কথা আমি বলছি, হযরতে উম্মে আইমান এমন একজন মেয়ে ছেলে ছিলেন, সাহাবা ইকরামরা বলছেন হযরতে উম্মে আইমান আল্লাহ রসুলকে খাবারের ব্যাপারে খোঁটা দিতে পারতেন, অন্য কেউ দিতে পারত না। আল্লাহ রসুলের যতটা ইচ্ছা তিনি ততটা খাবেন, যেটা ইচ্ছা সেটা খাবেন, যতটা ইচ্ছা তিনি খাবেন, বাকিটা রেখে দেবেন। কিন্তু একমাত্র হযরতে উম্মে আইমান বা বারাকা রাদিয়াল্লাহু আনহা, যিনি আল্লাহ রসুলকে বলতেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খেয়ে নাও, খেয়ে নাও, এভাবে জোর দিতে পারতেন, খেয়ে নাও, তুমি খেয়ে নাও, জোর দিতেন। যেমন তার একটা মা তার বাচ্চাকে বলে, এই কচি খেয়ে নাও, খেয়ে নাও, সেরকম বলতেন, ও আমার মুহাম্মদ, তুমি খেয়ে নাও, খেয়ে নাও। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইরানেরা, আল্লাহ নবী যেমন তিনি তিনার দুধমা হালিমাকে দেখলে পবিত্র চাদর বিছিয়ে দিতেন, আল্লাহ নবী যেমন তিনি তিনার দুধ বোন সাইমাকে দেখলে চাদর বিছিয়ে দিয়েছিলেন, সেই রকম মক্কা থেকে মদিনায় যখন আমার নবী পাক হিজরত করলেন, এই হিজরতের সময়ে হযরতে বারাকা রাদিয়াল্লাহু আনহা অর্থাৎ হযরতে উম্মে আইমান তিনিও আমার নবীর সাথে হিজরত করেছিলেন। মক্কা থেকে মদিনা এই দীর্ঘ পথ অতিক্রম করার পরে হযরতে বারাকা রাদিয়াল্লাহু আনহার চেহারা মোবারকে ধুলো মলিন হয়ে গিয়েছে, চেহারাটা ধুলোতে পরিপূর্ণ হয়ে গিয়েছে, হযরতে বারাকার চেহারাটা ঘেমে গিয়েছে। আল্লাহর নবী, আল্লাহর হাবিব ওই সময়ে তিনি তিনার পবিত্র চাদরখানা ভিজিয়ে নিয়ে তিনি হযরতে বারাকা রাদিয়াল্লাহু আনহার চেহারার ধুলোগুলোকে মুছে দিচ্ছেন, ঘামগুলোকে মুছে দিচ্ছেন, আর বলতে লেগেছেন, ইয়া উম্মি, ইয়া উম্মি, ও আমার আম্মা জান, জান্নাতে আপনার আর এইরকম কোনো কষ্ট হবে না। আম্মা জান, আপনি দুনিয়াতে আপনার বেটার জন্য, মুহাম্মাদের জন্য যে কষ্টটা উঠিয়েছেন, জান্নাতে আর এই কষ্ট আপনার হবে না। আল্লাহর নবী ইন্তেকালের আগে তিনি একটা কথা বলেছিলেন যে তোমরা উম্মে আইমানের খেয়াল রাখবে। আল্লাহ রাসূল ইন্তেকালের আগে অনেক কথা বলেছেন, একটা হচ্ছে আসসালাহ, আসসালাহ, নামাজ, নামাজ। আবার আল্লাহ নবী বলেছেন, ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমরা তোমাদের ঘরের মানুষের সাথে যেমন আচরণ করো, তোমার বাপ, তোমার ভাই, তোমার বোন, তোমার স্ত্রী, তোমার ছেলে, তোমার মেয়ে, তাদের সাথে তোমরা যেরকম আচরণ করো, তোমরা তোমাদের ঘরের চাকরটার সাথে ওই রকমই আচরণ করবে, তাদের সাথে খারাপ আচরণ করবে না, তাদেরকে কষ্ট দেবে না। এই কথা ইন্তেকালের আগে আল্লাহ রাসূল বলেছিলেন। আর বলেছিলেন তোমরা উম্মে আইমানের খেয়াল রাখবে। আর সত্যি আল্লাহ রাসূলের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে
দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরে সাহাবা ইকরাম গণেরা হযরত উম্মে আইমানের খেয়াল রাখতেন, আফ্রিকার কোনো কালো মেয়ে বলে নয়, আর হযরতে আব্দুল্লাহর কেনা কোনো দাসী বলে নয়। হযরতে উম্মে আইমানকে তিনারা আল্লাহ রসুলের আম্মা জান মনে করে ভালোবাসতেন, তার খেদমত করতেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিকের পিরিয়ডে, হযরতে ওমরে ফারুকের পিরিয়ডে তিনি হায়াতে ছিলেন, সাহাবারা তিনার কাছে এসে খেদমত করতেন। আর হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু জামানাতে এই আল্লাহ রসুলের আম্মা জান হযরতে উম্মে আইমান, তিনি তো নিজের মা ছিলেন না, তবে মায়ের থেকে কম ছিলেন না, তিনি দুনিয়া থেকে চলে গেলেন। বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্যারে হাজিরিন, রবিউল আউয়াল মাসটা যেমন আমাদের কাছে আনন্দের, সেই রকম একই সাথে আমাদের কাছে দুঃখের। ইসলামে 3 দিনের বেশি দুঃখ পালন, শোক পালন করা হয় না। তো আমরা রবিউল আউয়াল মাসে কোন রকম শরীয়ত বিরোধী কাজ করব না। যা করব, যেভাবেই আমরা বিশ্ব নবী দিবস করব, শরীয়তের গণ্ডির মধ্যে থেকে করব, এর বাইরে আমরা যাব না। কথা বুঝেছেন? যে আল্লাহ নবী সোমবার দিনে দুনিয়ায় এসেছিলেন, সেই জন্য সোমবার দিনে আল্লাহ রসুল রোজা রাখতেন, প্রত্যেক সোমবারে। আপনারাও যদি মনে করেন সোমবার দিনে রোজা রাখবেন, চেষ্টা করবেন প্রত্যেক সোমবারে রাখা। শুধু 12ই রবিউল আউয়ালে রোজা রাখবো, রমজানের রোজা ছেড়ে দেবো, মুহররমের রোজা ছেড়ে দেবো, শাবানের রোজা ছেড়ে দেবো, শুধু 12ই রবিউল আউয়ালে রোজা রাখবো, এটা কিন্তু রসুলের মুহাব্বত নয়, এটা হচ্ছে আলগা মুহাব্বত। এটাকে কি বলে বলেন তো? এটাকে বলা হয় আলগা মুহাব্বত। সারা বছর নামাজ পড়বে না, ঠিক শবে বরাতের রাতে গিয়ে তোমরা নামাজ পড়বে। সারা বছর নামাজের ধার ধারো না, ওয়াক্তিয়া নামাজ পড়ো না, 5 ওয়াক্ত নামাজ পড়ো না, শুধুমাত্র শবে বরাতের নামাজটাই চিনে রেখেছো। কথা বুঝেছেন? এটাকে মুহাব্বত বলে না, এটাকে বলা হয় আলগা মুহাব্বত। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন, আমাদের ঈমানকে হেফাজত করেন, আর শরীয়তের গণ্ডির মধ্যে থেকে আমাদেরকে বিশ্ব নবী দিবস পালন করার তৌফিক ইনায়েত করেন। বলুন না আল্লাহুম্মা আমিন। আমার পরে মহাশয় পরে হবে ইনশাআল্লাহ, ভাইজান এসে গেছে মহাশয়। সকলের তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান। মাশাআল্লাহ, মহাশয় এসে গেছেন। আসেন একবার সকলে দয়ার নবীর উপরে সালাতু সালাম আদায় করবো। ইয়া নবী সালাম। এগিয়ে গিয়ে আসেন, এগিয়ে গিয়ে আসেন। মাহফিলের সামনে ফাঁকা জায়গা পড়ে আছে, এগিয়ে গিয়ে আসেন। তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম। আশরাকাল বাদরু আলাইনা ফাখতাফাত মিনহুল বুদুর মিসলা হুসনিক মা রাআইনা ক্বাত্তু ইয়া ওয়াজহাস সুরুরি। ইয়া নবী
সালামু ইয়া রাসূল সালামু ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রি খালকি কুল্লিহিম। মাশাআল্লাহ, মহাসাহেব এসে গিয়েছেন, আলোচনা রাখবেন। আমি আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া চাই। আমার কথাবার্তার মাধ্যমে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ পাক আমাকে মাফ করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মৌলানা সাহেব এসে গিয়েছেন, ওনাকে বসিয়ে রেখে আমি আপনাকে কষ্ট দেব না, আলোচনা করবেন। আপনাদের থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله أدعو إلى الله على بصيرة